হারাম হারাম নজর, এই ভিন নারী, অশ্লীল দৃশ্য, অবৈধ কোনো মেয়ের সাথে প্রেম, এটা লোনা পানি, এটা কোনো দিন তৃপ্ত করবে না, বরং তৃষ্ণাই বাড়াবে। এক সময় কুকুর বিড়াল আর শূকর জন্তু জানোয়ার বানায় ছেড়ে দেবে। না চেহারার হদিস, না সাফা সুফার কোনো হদিস আছে, না শরীরের গুমরের কোনো হদিস আছে। সব শেষ হইয়া জীবন যৌবন খোয়াইয়া শরীরটাকে নষ্ট করে শেষ পর্যন্ত একটা জীবমৃত, মানে দেখতে সবাই দেখছে বেঁচে আছে, আসলে ভিতরটা মরে খোলস হইয়া নষ্ট হয়ে গেছে। এরকম লাখ লাখ যুবক শুধু নারীর ফাঁদে, শুধু নারীর প্রতি আসক্তি, শুধু নারীর। অথচ সেও জানে যে এই পৃথিবীতে স্বামী স্ত্রী, নারী পুরুষের এই সম্পর্কের কারণেই মানুষের এই ধারা এই পর্যন্ত আসছে। এটা একটা স্বাভাবিক বিষয়, কমন বিষয়, জেনারেল বিষয়। কথা বুঝেন নাই এটা? তো কাজেই এই পৃথিবীর এত লক্ষ মানুষ বিয়ে করছে, আল্লাহ তাআলা তাদের জন্য একজন স্ত্রীর ব্যবস্থা করছে, তো আমার জন্য এটা হবে স্বাভাবিক। এটার জন্য এই আহামরি এত নষ্ট হয়ে যাওয়া আমি বুঝি না, এটা আমার মাথার ধরে না। এটা বুঝেন নাই কথাটা? এটার লাগে এত নষ্ট হয়ে যাইতে যে আমার একারে শরীর, স্বাস্থ্য, সময়, জীবন, যৌবন, কিশোর, তরুণ, এই বয়সটা পুরাটা নারী দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে, অশ্লীল দৃশ্য দেখতে দেখতে, কোনো মেয়ের সাথে হারাম প্রেম করতে করতে শেষ করে দিতে হবে। কিসের জন্য? এটা তো এমনি মিলতো, এটা তো এমনি মিলছে। নারী পুরুষের এই মিলন না হলে, স্বামী স্ত্রীর এই মিলন না হলে আমি আসতাম কেমনে, তুমি আসতা কেমনে? কথা বলেন না কেন? তো এটা তো একটা কমন বিষয়, একদম জেনারেল বিষয়, স্বাভাবিক বিষয়। এটার জন্য নষ্ট হয়ে যাওয়া, এটার জন্য একেবারে পাগলা কুত্তার মতো হয়ে যাওয়া, নিজের ইজ্জত সম্মান সম্ভ্রম, নিজের বংশের ইজ্জত সম্মান, নিজের ব্যক্তিত্ব, নিজের রুচি, নিজের শরীর স্বাস্থ্য সব শেষ করে দেওয়া। এই আয়াতের স্পষ্ট অর্থ হলো, আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, যখনই আল্লাহ এবং তার রসুল তোমাদেরকে ডাকে যে কোনো বিষয়, সাথে সাথেই তোমরা আল্লাহর ডাকে সাড়া দাও, রসুলের ডাকে সাড়া দাও। তো এরপরে আল্লাহ তাআলা বলেন, যদি আল্লাহ এবং রসুলের ডাকে সাড়া দাও তো কি হবে? লিমা ইউহয়িকুম, তাহলেই তোমরা জীবন পাবে, তাহলেই তোমরা হায়াত পাবে, তাহলেই তোমাদের জীবন মিলবে। তাহলে বোঝা গেল হায়াত পাওয়া, জীবন পাওয়া, বেঁচে থাকা, এটার সার্থকতাই হলো আল্লাহ এবং তার রসুলের অনুসরণ। আমার ঢালকানগর শায়েখ, বাংলাদেশের অন্যতম বুজুর্গ, কুতবে আলম হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন হযরত দামাত বারাকাতুহুম বলেন, মূলত মানুষ হিসাবে, মুসলমান হিসাবে সেই জীবিত আছে, হায়াত পেয়েছে যে আল্লাহ এবং তার রসুলের ডাকে সাড়া দিয়েছে, সেই মূলত মানুষ হিসাবে জীবন পেয়েছে। মুসলমান হিসাবে তার বেঁচে থাকা, যদি আল্লাহ এবং তার রসুলের ডাকে সাড়া দিতে না পারে, নামাজের ওয়াক্ত অথচ পড়তে পারল না, রোজার ওয়াক্ত অথচ রাখতে পারল না, তো এই লোকটা মূলত হযরত বলেন, প্রথম কথা হলো সে বেঁচে নাই, সে বেঁচে নাই। আল্লাহ এবং তার রসুলের আনুগত্যবিহীন জীবনকে জীবন বলে না, এটাকে বেঁচে থাকা বলে না, এটাকে হায়াত বলে না, সে মূলত মারাই গেছে। আর যদি বলেন যে না, মারা যায় নাই, আমরা দেখতেছি, সে নাফরমান হইলে কি হইব, সে তো চলতেছে ফিরতেছে, মরে নাই, তো হযরত বলেন হ্যাঁ তাহলে ঠিক আছে, ধরে নিলেন মরে নাই, বেঁচে আছে, তবে এই বেঁচে থাকা একটা প্রাণী হিসাবে জন্তু জানোয়ারের মতো বেঁচে থাকা। প্রাণীগুলোও তো বেঁচেই আছে, কি জন্য বেঁচে আছে? গরু, ছাগল, হাঁস, মুরগি, কুকুর, বিড়াল, জন্তু জানোয়ার, খাদ্য, খাবার, ঘুম, পেশাব পায়খানা,
নিজেদের যৌন চাহিদা পূরণ করা, এই মনের চাহিদা পূরণ করা, এই জন্য ওরা বেঁচে আছে। তো এইটাই যদি আপনি মানুষও করে থাকেন, শুধু এটাই, তো তাহলে আপনার মাঝে আর ওদের মাঝে আর তফাৎ কি? আর এই বাঁচার, মুসলমানের বাঁচা হলো কিভাবে? এটাও তো এক ধরনের আপনার বেঁচে থাকা, তবে প্রাণীর মতো বেঁচে থাকা। এই জন্য আমি প্রায় বলি যে যেই সমস্ত ছেলে পেলে নিজ বাড়ি মুসলমানের ঘরে ঘুমাইয়াও নামাজ পড়ে না, বাবা মা জীবিত, কোনোদিন ফজরের নামাজ পড়ে না, অথচ মুসলমান, তা আমার কাছে মনে হয় এটাও একটা প্রাণী, এটাও একটা ডোমেস্টিক অ্যানিমেল, মানে গৃহপালিত প্রাণী। গরু ছাগল যেরকম এই বাড়িতে পালে, এই ছাগলরেও এখানে পালে। বুঝছেন? এই বাড়িতে ছাগল দুই ধরনের, কিছু ছাগল 4 ঠ্যাংওয়ালা, কিছু ছাগল 2 ঠ্যাংওয়ালা, এই আর কি। এই ডোমেস্টিক অ্যানিমেল, গৃহপালিত, ঘরে যাকে গৃহে যেটাকে পালে এটারই তো গৃহপালিত প্রাণী। এ তো তোমারও তো ঘরেই পালতেছে, তো কাজে তুমিও একজন ডোমেস্টিক অ্যানিমেল। কিন্তু মুসলমান এটাকে বলে না, মুসলমান হিসাবে বেঁচে নাই, মুমিন হিসাবে তার পরিচয় দেওয়ার কোনো সার্থকতাও নাই, কিছুই নাই। যে জীবনে আল্লাহর আনুগত্য নাই, যে জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য নাই, সেটা মানুষ হিসাবে বেঁচে থাকে না। কোরআনুল কারীমে আল্লাহ বলছে, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। এই যে স্পষ্ট আয়াত দেখেন ভাইয়া, এদিক সেদিক তাকায়েন না, আল্লাহর ওয়াস্তে খামখেয়ালি করলেও সময়টা শেষ হয়ে যাবে, মনোযোগ দিলেও সময়টা শেষ হয়ে যাবে, একদম হাতে গোনা অল্প সময়। আমার আবার বয়ান আছে রসুল্লাবাদ, আমি সেখানে আবার গিয়ে বয়ান করতে হবে ইনশাআল্লাহ, এই জন্য আমি নির্দিষ্ট সময়ই শেষ করে দিতে হবে। তো আল্লাহ তাআলা বলেন, পুরুষ কিংবা নারী, মিন যাকারিন আও উনসা, পুরুষ হোক নারী হোক, যদি 2 জিনিস থাকে, 1 ঈমান, 2 আমলে সালেহ, নেক আমল, তো আল্লাহ তাআলা ওয়াদা দিবেন, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাকে একটা পবিত্র আরামের জীবন দান করব। তাহলে সেই জীবন পাবে, সে হায়াত পাবে, সে আমি আল্লাহর পক্ষ থেকে হায়াত পাবে, জীবন পাবে, যদি সে ঈমান এবং নেক আমলের উপরে থাকে, পুরুষ হোক আর নারী। এই জন্য বাপ, এই আপনারা আমরাই বুঝেন, বললাম যে ভালো হওয়া আমারও দরকার, আপনাদেরও দরকার, জিন্দিগি মানুষ বানানো আমারও দরকার, আপনারও দরকার। সবাই মানুষ, সবাইকে বলে এই পৃথিবীতে মানুষ উপদেশ দিলেই বলে বাবা মানুষ হও, বলে কি না বলে? বাবা মানুষ হও, মানুষের মতো মানুষ হও, মানুষ হও, এই সবাই তো বলে। কিন্তু মানুষ কিভাবে হয়? মানুষ হয় কিভাবে? শুধুই খাবার, শুধুই ঘুম, শুধুই পেশাব পায়খানা, শুধুই যৌন চাহিদা, লজ্জাস্থানের চাহিদা পূরণ, শুধুই রোজগার, টাকা জমানো, বাজার সদাই, খাট পালং ফার্নিচার, ঘুম, আহার, নিদ্রা, এর পরে শেষ, এই মিলাইয়া সমান সমান। এতটুকুরে আপনার মানুষ হওয়া বলে? তো এতটুকু তো জানোয়ারেরও আছে, এটুকু তো গরু ছাগলেরও আছে, জন্তু জানোয়ারেরও আছে। তো মানুষ হলো কোথায়? কি দিয়া মানুষ হয়? ভাত তরকারি খাইলে মানুষ হয়, তো ছাগলে কিছু খায় না? কথা বলেন না কেন? ঘুম যাইলে ঘরের মধ্যে ঘুমাইলে মানুষ হয়, তো প্রত্যেকটা প্রাণীরও তো কোথাও না কোথাও একটা থাকার ঘর আছে, ছোট হোক বড় হোক। ইন্দুরেরও তো একটা গর্ত আছে, পিঁপড়ারও তো একটা গর্ত আছে। তো 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 কি হইল? বাচ্চা কাচ্চা, সংসার, এইটা তো তো ছাগল গরু এগুলোর বাচ্চা কাচ্চা নাই, তো এদের যৌন চাহিদা পূরণ হচ্ছে না, তো তাহলে মানুষ কোথায় হলো? আলাদা মানুষের বিশেষত্ব কোথায়? এটা বলেন, ইনসাফের সাথে বলেন। এজন্য সবাই তো বলে সন্তানকে মানুষ বানাইতে, বাচ্চাগুলোকে মানুষ বানাইতে গিয়া জীবনটা শেষ করছে। কি মানুষ বানাইছেন? কি বুঝাইতে চাচ্ছেন আপনি? বলেন, একজন বাপ বুঝাই বলেন, আপনি কি বুঝছেন? কি বুঝলেন? ওই বেলা এই আলো এটা নামান, মোবাইল এটা বন্ধ করেন মিয়া,
হাতে ধরা মোবাইলগুলো নামায় ফেলেন, হাতে ধরে মোবাইল রেকর্ড করেন না। এক বিন্দু কথাও আপনি যদি 100 বছরও এই হাতে ধরে ধরে মোবাইল ওয়াজ একটা রেকর্ড করেন, এখানে পৃথিবীর শ্রেষ্ঠ বক্তা না, কাবা শরীফের ইমাম সাহেবেরও আপনার সামনে ওয়াজ করছে, আপনি যেই শুরুতে আছেন এটাই থাকবেন, আপনি কোনো পরিবর্তন হইতেন না, আপনি বেহুয়াদেরই থাকবেন যে হুয়াদের আছেন। জিন্দিগি বদলাবে না, জিন্দিগি মোবাইলের মধ্যে ওয়াজ জমবে শুধু এর দূরে। মোবাইলে 1 কোটি ওয়াজও যদি জমে তো কি হবে এতে? কথাটা বলেন না, কি হবে এতে? হ্যাঁ, এরপরে ফায়দা কি? বাংলাদেশের 1 লক্ষ হুজুরের সাথে আপনার একটা ছবি আছে, তো এতে কি হয়েছে? কবররা যাব্বা এটা ফেরেশতারে জমা দিলেই তো মাশাআল্লাহ, বাপ রে বাপ, তো ছোটখাটো লোক না, হ্যাঁ দামি দামি মানুষ, বাংলাদেশের সব বক্তাদের লগে এর ছবি, হেরে বেহেস্তে দিবে না মানে আপনার একবার হাসর মাঠে টাঙ্গাইয়া থইব। এজন্য নিজের পরিবর্তন দরকার। তো যাই হোক, দেখেন বলতেছিলাম আমরা সবাই চাই নিজ পরিবারকে, নিজের সন্তানদেরকে মানুষ বানাইতে, কিন্তু মানুষ বানায় কিভাবে এটাও তো জানা দরকার, এটাও তো জানা দরকার। তো আল্লাহ তাআলা কোরআনে বলছে লিমা ইউহীকুম, আল্লাহ এবং তার রাসূলের আহ্বানে যদি সাড়া দাও তাহলে এর মধ্যেই রয়েছে তোমাদের হায়াত, তোমাদের জীবন, তোমাদের বেঁচে থাকা, তোমাদের মানুষ পরিচয়ের সার্থকতা। আল্লাহ বলছেন ঈমান এবং নেক আমল, এই 2 জিনিস দ্বারা পুরুষ হোক নারী হোক আমি তাকে একটা আরামের হায়াত দেব, হায়াত দেব। তো তাইলে আগে তো হায়াত দিছে, নইলে এতে মানুষ মারফেটেতে বাইরেল কেমনি? তাহলে ওইটা মূল হায়াত, মূল হায়াত ঈমান আমলের হায়াত, মূল জীবন সেজদাওয়ালা জীবন, মূল জীবন আল্লাহ তাআলার বন্দিগিওয়ালা জীবন, এটাই হায়াত, এটাই জীবন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই একই কথা। দেখেন আল্লাহ তাআলা বলেন মৃত্যু আল্লাহই সৃষ্টি করেছেন, কে? ওয়াল হায়াতা, এবং জীবন হায়াত আল্লাহই সৃষ্টি করেন। আল্লাহ বলে কেন করেন? আল্লাহ হায়াত কেন দেন? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের কার আমল কতটা সুন্দর এটা দেখার জন্য তোমাদেরকে হায়াত দিয়েছেন। তাইলে তুমি মোবাইল টিপার জন্য হায়াত না, সারা রাত নারীর ছবি দেখার জন্য হায়াত না, শুধুই ইকোনমিক্যাল অ্যানিমেল। আজকে মানুষকে ইউরোপ, আজকে বস্তুবাদিতা, আজকে পুঁজিবাদী, এই ক্যাপিটালিজম অর্থাৎ সম্পদ জমানোর এক অদম্য নেশা, পাগলা নেশা, হালাল হারাম, বৈধ অবৈধ, জায়েজ না জায়েজ, এইটা আমি বুঝি না। টাকা জমানো এটাই আমার জীবনের সার্থকতা, আমার পড়ালেখার সার্থকতা, আমার সমস্ত সার্টিফিকেটের সার্থকতা হইল আমি শুধু টাকা জমাবো। কিছু বৈধ হবে, কিছু অবৈধ হবে, কিছু যৌক্তিক, কিছু অযৌক্তিক। অযৌক্তিক বলছে আমারে পরিষ্কার দোয়া চাইছে, হুজুর চাকরিটা যাতে হয় একটু দোয়া করেন। তা আমি কইলাম যে দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনার উপরে দয়া করে। তো কোনো অসুবিধা আসেনি? আমি কয় না হুজুর, সামান্য কয়টা টাকা চাইছে, আপনার এই টাকাটা যদি দিতে পারি চাকরিটা হয়ে যাবে। কত? যে 12 লাখ টাকা। তো 12 লাখ টাকা দিলে চাকরিটা হয়ে যাবে। তাই বেতন কত? বেতন হইল 8,500 টাকা। তাহলে আমি বললাম যে বেতন হইল 8,500 টাকা, দিতে হবে 12 লাখ টাকা, তো এই টাকা উঠবে কোন সময়, কেমনে উঠবে? এই টিআরডি উঠবো কেমনে? হুজুর ওনারা বলছে 1-1.5 বছরের ভিতরে টাকা উঠতে যাবে। তা আমি বললাম 8-12 96,000, 8,000 করে বেতন হইলে 12 মাসে তো 96,000, আর আরো 6 মাসের বেতন হইলে তাহলে কত? 6-8 48,000। তাই এনে তো 1.5 লাখ টাকা না হয়, তো 12 লাখের থেকে 1.5 লাখ বেতন হিসেবে আইলে তো বাকি 10.5 লাখ, 1.5 বছরের ভিতরে বাকি 10.5 লাখ টাকা আসবে কই থেকে?
এটার উত্তর হলে এই যে হাসি, মানে আপনারা সবাই বুঝছেন এই আর কি। এটা আর বাংলা করার কিছু নাই, ঠিক না কথাটা? না, এটাকে ঘুষ বলে না এখন, ঘুষ আগে বলতো, এগুলো এখন আর চলে না এসব শব্দ। এখন এটা হলো স্পিড মানি। স্পিড মানি অর্থাৎ যেইটা ফাইল কাজ আগায়া দেয়, স্পিড করে আর কি। এটাকে এখন ভদ্রচিত শব্দ ব্যবহার। নাউজুবিল্লাহ। তো বলতেছিলাম যে এই যে জিন্দিগি বলেন, তাহলে আজকে আমরা বস্তুবাদিতা, ক্যাপিটালিজম, পুঁজিবাদ আমাদেরকে এটা ঢুকাইছে আমাদের মাথা যে মানুষ, ম্যান ইজ ইকোনমিক্যাল এনিম্যাল। মানুষ হচ্ছে অর্থনৈতিক প্রাণী, অর্থনৈতিক প্রাণী। অর্থাৎ মানুষের সৃষ্টি শুধু উপার্জন করবে টাকার, যেমনে পারো, যৌক্তিক অযৌক্তিক, বৈধ অবৈধ, লিগ্যাল ইলিগ্যাল, যেমনে পারো টাকা জমাবা, তুমি সমাজের এলিট। টাকা নাই, তুমি সমাজের একেবারে কি নিম্ন শ্রেণী, নিম্ন। এই ব্যবধান, এই ব্যবধান মানে এটা শুধু পুঁজিবাদের কারণ, পুঁজিবাদের কারণ, এটাই বস্তুবাদিতার কারণ। আজকে সবকিছুকে মানুষের সুখ, শান্তি, সমৃদ্ধি, তৃপ্তি, প্রাপ্তি সবকিছু টাকার পিছনে, সম্পদের পিছনে, প্রাচুর্যের মধ্যে ঢুকায় দিস। এই পরিমাণ প্রচার, এই পরিমাণ বিজ্ঞাপন, এই পরিমাণ অ্যাড, এই পরিমাণ নায়ক নায়িকার প্রচারণা, এই পরিমাণ ভদ্রবেশী মুখোশধারীদের উন্মাদনা, সবাই মিলে প্রতিটা প্রজন্মের প্রতিটা সন্তানের মাথা ঢুকাইছে। তোমার বেঁচে থাকার সার্থকতাই হলো, তোমার সামনে পড়ালেখার উদ্দেশ্যই হলো কতটা বেশি টাকা রোজগার করবা, কোন চাকরিতে, কোন লাইনে, কোন ভাবে গেলে আরো টাকা, আরো টাকা, আরো টাকা। জঙ্গল দিয়া হাইটটা ইটালি ঢুকেলায় কি দরকার? ওইটা টাকা বেশি, ওইটা টাকা বেশি। বুঝলেন না কথা? পানির জাহাজে ড্রামের ভিতরে ঢুকিয়া গেছে গা ইটালি, পানির তলে দিয়ে আমেরিকা গেছে। কি জন্য? টাকা। ওখানে টাকা বেশি আছে, কোন রকমে গিয়ে পড়তে আনলে হয়েছে বর্ডারে, এরপরে টাকা। তাহলে এই যে নেশা, এক মানুষ তার নিজের জীবনের মায়া, মাছ পথে প্রতিনিয়ত পত্রিকায় আসে যে মাছ দরিয়ায় জাহাজ কি ডুবে গেছে, পড়ে গেছে, বাংলাদেশি কত মানুষ কত সময় মারা যায়, কিন্তু এরপরও যুবকের নেশা ছোটে না। কারণ তার হইল আমার জীবনের সার্থকতা, বেঁচে থাকি বা মরে থাকি কোনোভাবে যদি পয়সা কামাইতারি, তাই তো কামাইলাম, আর মরে গেলে তো মরেই গেলাম। হ্যাঁ, আসছি দুনিয়ায় কামাইয়ের জন্য, না পারলে মরে গেলাম। এইটা, এই মানসিকতা কিভাবে ঢুকলো আজকে? এই মানসিকতা কিভাবে ঢুকলো আমাদের? আমরা এটা কেমনে ঢুকে ফেললাম? ঢুকে আফসোসের ব্যাপার। চিন্তা করে দেখেন, ভেবে দেখেন। এবার এটার আওয়াজ একদম কমায় লাইছে, এটা খটর খটর করে যে, এই জন্য এটার আওয়াজ এখন একদমই নাই। তো এই জন্য বললাম আমি, মাইক অপারেটর একেবারে হার জমানায়, সর্বযুগে এরা থাকে, অধিকাংশই বকলম, মানে বোঝে না এমন পুরাটা। যারাই এই মাইকের ব্যবসা করে, লোক রাখে একজন বুঝের, আর অবুঝ রাখে 18 জন। বুঝেন না কথাটা? এরপরে হে আইসা যেদিন মাহফিল, যখন ওই সময়টার একবার এটা লারে, ওই বল্টু কতুটি আছে এরম, এটি দিয়ে লাড়ালাড়ি করে, মানে একটা ঘাম বাইয়ে পড়তে আছে। আসলে তো সে কিছুই বোঝে না, এটা জীবনও কইতো না। কবে দেখছেন না যেই চেষ্টাটা করছি, অল্প লাগিয়া না সমস্যা রয়েছে, বয়স তো শেষ। আজকের আমার সময়টা তো কি হয়ে গেল, শেষ হয়ে গেল। চলেন বাপ, তা আমি আপনাদের কাছে প্রথম এই কথাটা বুঝাইতে চাইলাম। আলহামদুলিল্লাহ, অনেক নওজোয়ান ছেলে বসছে, ছেলেদের আয়োজন, অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে ছেলেরা আয়োজন করছেন। আমার কথা এটা ভাইয়া, এটা বুঝা উচিত, নিজের আত্মপরিচয় চিনা, এটা বুঝা আসলে আমার কাজটা কি, আমি কি, আমি আসলাম কোত্থেকে, এটা একটা বুঝা, মানুষের একটা বুঝ থাকা চাই, সুনির্দিষ্ট একটা মানুষের বুঝ থাকতে হয় যে আমি আসলে যাচ্ছি কোন দিকে। আমার এই যে জিন্দিগি, এই জিন্দিগির শেষ, যেমন আমি মনে করি আলহামদুলিল্লাহ ছোটবেলায় প্রাইমারি স্কুল পাশ করে মাদ্রাসায় ঢুকছি, মাদ্রাসার থেকে এখন পড়ালেখা শেষ করে খেদমত করতেছি,
শিক্ষকতা, কিছু ওয়াজ নসিহত, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করতেছি। তো মনে করেন আমার একটা টার্গেট আছে যে আমি যদি কষ্ট করে হইলেও আল্লাহ বিল্লাহ করে নামাজ ঠিকমতো পড়ে হালাল হারামের পার্থক্য মেনে চলতে পারি, তো আমার বিশ্বাস এটা যে আমার এই গন্তব্য আখেরাতে জান্নাত, আল্লাহর দয়া। ঠিক কিনা বলেন না কেন? কিন্তু বাকি আমি আল্লাহর দয়া হয় যেই রাস্তায়, এই রাস্তার পথে চলার চেষ্টা করতেছি। ঠিক কিনা বলেন না? তাহলে আমার একটা গন্তব্য আছে, আমি একটা বুঝ নিয়ে চলতেছি। কিন্তু যে ছেলেটা খোদার 365 দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ে না, সে কি বুঝে চলতেছে দুনিয়া? যে ছেলেটা মনে করেন সারা দিন রাত মোবাইলে নারীর ছবি দেখে, অশ্লীল দৃশ্য দেখে, তুমি মোট কতজন বেডি তোমার দরকার মনে করে আগাইছ? মানে ফাইসালাটা কি? কতগুলো বেডি তোমার লাগবে? মানে কয়জন? কি 20 জন না 40 জন না 18 জন? কতগুলো নর্তকী দেখলে তোমার শখ মিটবে, আউশ মিটবে তুমি জানো না। লোনা পানি দিয়ে তৃষ্ণা মেটে না, এটা একটা মনীষীদের কথা। যে কেউ সমুদ্রের লোনা পানি যদি কারো গলায় ঢুকে তার পানির তৃষ্ণা বেড়ে যায়, তখন সে আরো যদি পানি পান করে লোনা পানি, কিন্তু সেটা কখনোই তৃষ্ণা নিবারণ করে না, সেটা আরো তৃষ্ণা বাড়ায়। কিন্তু পবিত্র পানি, মিষ্টি পানি, যেটা পবিত্র পানি, সেটা কিন্তু তৃষ্ণা এক গ্লাসেই মিটে যায়। এই জন্য হারাম হারাম নজর, এই ভিন নারী, অশ্লীল দৃশ্য, অবৈধ কোনো মেয়ের সাথে প্রেম, এটা লোনা পানি, এটা কোনো দিন তৃপ্ত করবে না, বরং তৃষ্ণাই বাড়াবে। এক সময় কুকুর বিড়াল আর শুকর জন্তু জানোয়ার বানায় ছেড়ে দেবে। না চেহারার হদিস, না সাফা সুফার কোনো হদিস আছে, না শরীরের কোমরের কোনো হদিস আছে। সব শেষ হইয়া জীবন যৌবন খোয়াইয়া শরীরটাকে নষ্ট করে শেষ পর্যন্ত একটা জীবমৃত, মানে দেখতে সবাই দেখছে বেঁচে আছে, আসলে ভিতরটা মরে খোলস হইয়া নষ্ট হয়ে গেছে। এরকম লাখ লাখ যুগ শুধু নারীর ফাঁদে, শুধু নারীর প্রতি আসক্তি, শুধু নারীর। অথচ সেও জানে যে এই পৃথিবীতে স্বামী স্ত্রী, নারী পুরুষের এই সম্পর্কের কারণেই মানুষের এই ধারা এই পর্যন্ত আসছে। এটা একটা স্বাভাবিক বিষয়, কমন বিষয়, জেনারেল বিষয়। কথা বুঝেন নাই এটা? তো কাজেই এই পৃথিবীর এত লক্ষ মানুষ বিয়ে করছে, আল্লাহ তাআলা তাদের জন্য একজন স্ত্রীর ব্যবস্থা করছে, তো আমার জন্য এটা হবে স্বাভাবিক। এটার জন্য এই আহামরি এত নষ্ট হয়ে যাওয়া আমি বুঝি না, এটা আমার মাথার ধরে না। এটা বুঝেন নাই কথাটা? এটার লাগে এত নষ্ট হয়ে যাইতে বোঝে আমার একারে শরীর, স্বাস্থ্য, সময়, জীবন, যৌবন, কিশোর, তরুণ, এই বয়সটা পুরাটা নারী দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে, অশ্লীল দৃশ্য দেখতে দেখতে, কোনো মেয়ের সাথে হারাম প্রেম করতে করতে শেষ করে দিতে হবে। কিসের জন্য? এটা তো এমনি মিলতো, এটা তো এমনি মিলছে। নারী পুরুষের এই মিলন না হলে, স্বামী স্ত্রীর এই মিলন না হলে আমি আসতাম কেমনে, তুমি আসতা কেন? কথা বলেন না কেন? তো এটা তো একটা কমন বিষয়, একদম জেনারেল বিষয়, স্বাভাবিক বিষয়। এটার জন্য নষ্ট হয়ে যাওয়া, এটার জন্য একেবারে পাগলা কুত্তার মতো হয়ে যাওয়া, নিজের ইজ্জত সম্মান সম্ভ্রম, নিজের বংশের ইজ্জত সম্মান, নিজের ব্যক্তিত্ব, নিজের রুচি, নিজের শরীর স্বাস্থ্য সব শেষ করে দেওয়া। এত বোকা মানুষ হয় কেমনে? ছেলেটা পড়লো কি, ছেলেটা শিখলো কি, কি জ্ঞান অর্জন করলো, কি পড়ালা? এতগুলো বইপত্র না দেখলাম পড়লো, তো এতগুলো পড়া তুমি এদুর বুঝলা না? তাইলে এত বাংলা, এত অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, উচ্চতর গণিত, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, এটি এত কিছু পড়াইয়া তো তোমারে কি শিখাইলো, কি বুঝাইলো ভাইয়া? কি শিখলাম?
এই নিজের শরীরও নষ্ট করলাম, নিজের হাতটাকেও গুনার কাজে ব্যবহার করলাম, সারা রাত বিনিদ্র অশ্লীল দৃশ্য দেখলাম, হ্যাঁ, এক ওয়াক্ত নামাজও পড়লাম না, একটা সেজদা দিতেও মন চায় না। তো এটা কি পড়ালেখা করলো, কি শিখলো, কি মানুষ হইল, আমি বুঝি কে পড়াইলো, কি পড়াইলো, তার বাপ মাই কি বুঝলো, এইটাই কি বুঝলো আমার। হায় হায় মুসলমান, আফসোসের আফসুস, আফসুসের। এই জন্য এতক্ষণের এই কথার দ্বারা আমি প্রথম এই কথাটাই বুঝাইতে চাইলাম। আমার প্রথম বিষয় এটা বললাম আপনাদের কাছে, ছেলেরা তোমাদের কাছেও ভাই, আজ কেউ দরদ নিয়া মায়া নিয়া কাছেটাই না, নিজ সন্তানকেও বুঝাইতে রাজি। সবার হিসাব হলো টাকা পয়সা, বাবা মা আত্মীয় স্বজন দাদা দাদি, এই সবাই কথা আর মাত্র না চাই জিঙ্গাও ফরলে ফরবনি, নাহলে বিদেশ পাঠাই দাও, উদয় এত ঝামেলা সহ্য হয় না। খালাস, বোঝেন নাই কথাটা? খালাস, ঘরওয়ালারা সিদ্ধান্ত নিছে জিঙ্গাও ফরবো কিনা, ফরলে ফরুক, না ফরলে হুদা সময় নষ্ট করে লাভ নাই, কি করে দাও, বিদেশ পাঠাই দাও। কোগা টাকা ফাটাইলে কামে দিব, জমি জমা কিনতে পারবো, বিল্ডিং করতে পারবো, বাইরে মাইতে বাজার সাজার খাইতে পারবো ভালো, হ্যাঁ, পরে আপনার মহিলারা নারীরা সবাই বাজারে মার্কেটে ঘুরতে পারবো। খালাস, আহা, এই ছিল মানুষ, এতটুকুই ছিল মুসলমান, এই হলো পরিবার, এই হলো সন্তানের জীবন গড়া, এটাই মানুষ বানানো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই জন্য যুবক ভাই, আজকে সময়ের বড় দাবি হলো কমপক্ষে নিজেকে নিজে একাকী হলো ভাবা যে আসলে আমার ডান বা কেউ যদি আমার ভালো নাও চায়, আমার তো নষ্ট হলে ঠিক হবে না। আমি অনুরোধ করলাম, এই একজন ছেলেও যদি মনোযোগ দিয়া বুঝে থাকো আমার এই কথাটা ভাববা যে আমার কেউ তো আমারে কিছু বলে না, আমি এমন হয়ে গেলাম। এই যে আমি এক ওয়াক্ত নামাজ পড়ি না, কেউ কিছু কয় না। আমি যে সারাদিন মেয়ের ছবি দেখি, কেউ আমাকে কিছু বলে না। কারণটা কি? এইভাবে সবাই ছেড়ে দিল তোমারে, এর পরিণতি কোথায়, এর গন্তব্য কোথায়? তুমি সারা রাত উলঙ্গ ছবি দেখার পরেও তোমার ভিতরে একটু ভয়ও আসলো না যে কেউ দেখে ফেললে কি বলবে? কিছুই বলবে না, সে বোঝে এটা। কেউ জানবেও না, দেখবেও না, দেখলেও কিছু বলার সাহসও নাই, কিছু বলার মতো কারো রুচিও নাই। তাহলে এই যে তোমাকে সবাই ছেড়ে দিল, ফেলে দিল, আপন মা বাপও ভুলে গেল, এর চাইতে বড় লানত অভিশাপ আর কি হইতে? বেটা, তোর উপরে এত বড় খোদার গজব আর কি পড়তো? হ্যাঁ, কেউ তোর খোঁজ রাখে না বেটা। তোর চরিত্রহীনতা, বন্যার পানির মতো চরিত্রহীনতার মধ্যে তুমি ছুটছ। নারী, জিনা, ব্যভিচার, নিজের হাত নষ্ট করা, যা বুঝানোর বুঝছো তো, যৌন লিপ্সায়, শাহওয়াতের তাড়নায় শরীর যৌবন দেহ নষ্ট করা, অথচ কেউ বাধা দিচ্ছে না, কেউ কিছু বলতেছে না, কেউ নজরও রাখতেছে না। আমি তো আমার মাকে দেখছি বারান্দার মধ্যে, আমি মোড়া দিয়া বইছি, মোড়া, এটা আমি আরো বয়ানে কইছিও, বারান্দায় মাদ্রাসার থেকে আইসা মোড়া দিয়া বারান্দায় একটু বইছি, মা রান্নাঘরে, আমি মোড়াত বইয়া মার লগে কথা কইতেছি, মা আমারে কইতেছে আনিস ভিতরে আয়ালা। তা আমি ভিতরে আইসা বললাম, মা কি তৈছে? বইলাম, কয় না হে ঘরের কাজের মেয়ে জানালা দিয়া তোর দিকে ছাইয়া গেছে। মা এটা নজর রাখছে, আমার মা আমার স্পষ্ট বলে, মা এটা কি রাখছে? নজর রাখছে। সে আমার মা, তিনি আমার মা। হ্যাঁ, এই এখন আমার বয়স, আমার ছোটখাটো আল্লাহর দয়া যেটুকু কথা বলার আল্লাহ তৌফিক দিস, এই বয়ানের বয়স 20 বছর। তো এই 19-20 বছরের ভিতরে এখনো আমার আম্মা বয়স্ক, আমার বাসায় আছে, এখনো আছে। মায়ে এখনো বলে ভূত,
মা আমগো দেশের ভাষা তো নোয়াখালীর মতো লাকসাম বহুত চাইও মানুষের লোকে টাকা টুকা লইয়া ঝামেলা করো এখনো মা বলে এ কসম আল্লাহ মা এখনো বলে এই যে মানসিকতাটা আজকে সন্তান আপন ঘরে নষ্ট হয়ে যাচ্ছে তোমারে কেউ কিছু বলে না।